আমার ফ্রেন্ড আমাকে 20,000 টাকা দিয়ে বললো এটার মধ্যে বেস্ট একটা ফোন কিনে নিয়ে আয়। সো আমি ঘাটাঘাটি করে এমন একটা জিনিস দেখলাম যেটা কিনা অকল্পনীয়। স্ন্যাপড্রাগনের 5G চিপসেটের সাথে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বিশাল ব্যাটারি যুক্ত রেডমি নোট 15 ফোনটা এখন 19,500 টাকায় পাওয়া যাচ্ছে। আমি তো প্রথমে থতমত খেয়ে গেলাম যে এত কমে কিভাবে। পরে এটার খুঁটিনাটি সবকিছু জেনে বুঝে কিনে নিয়ে আসলাম রেডমি নোট 15টা। তো এখন কথা হচ্ছে গিয়ে প্রবলেম আছে নাকি এই স্পেশাল ফোনটাতে, বিকজ কার্ভ অ্যামোলেড 3D ডিসপ্লে, 6GB 8GB র্যাম যেটাকে কিনা 16GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়, তার পাশাপাশি 108 মেগাপিক্সেলের মতো ক্যামেরা সেটআপ, তাও 20,000 টাকার নিচে কেউ কল্পনাই করতে পারবেন না। তো এটার ভালো মন্দ সবকিছু সম্পর্কে জানাচ্ছি এবং কোথা থেকে কিনতে পারবেন আর কোন ভেরিয়েন্টটা কিনবেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস, রেডমি নোট 15টা মার্কেটে এসেছে কয়েক মাস হবে এবং এটা আমার দেখা মতে সবচেয়ে বেস্ট একটা স্মার্টফোন 20,000 বাজেটে। এর রিজনটাও খুব সিম্পল, এটার ডিজাইন মারাত্মক লেভেলের সুন্দর, হোয়াইট কালারের ভেরিয়েন্টটা তো আমার কাছে সবচেয়ে গর্জিয়াস লাগে। তার পাশাপাশি এখানে রেডমি শুধুমাত্র 180 গ্রাম ওজনের ভেতরেই এত কিছু ফিট করতে পারছে, তো এক হাতে ইউজ করার জন্য ফোনটা একদমই পারফেক্ট। তার উপর দিয়ে 7.4 মিলিমিটার থিকনেস থাকায় ফোনটা যথেষ্ট পাতলা সাথেই লাগে। IP66 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটা থাকায় বৃষ্টির পানিতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয় ফোনটা, বাট পানি এড়িয়ে চলবেন অবশ্যই। এবং দেখার মতো একটা ডিসপ্লে দিছে ভাই ফোনটার ভেতরে। অ্যামোলেড 6.77 ইঞ্চি সাইজের একটা কার্ভ ডিসপ্লে দিয়ে দিয়েছে তারা, যেখানে কিনা HDR10+ এর সাপোর্ট, 3200 নিটস এর পিক ব্রাইটনেস সহ 120 হার্জ এর রিফ্রেশ রেটটা মাখনের মতোই কাজ করছিল। এক কথায় বলতে গেলে এই ডিসপ্লে আর এই ডিজাইন দেখে এই ফোনটার প্রাইস যে 20,000 টাকার আশেপাশে বর্তমানে, এটা অকল্পনীয়। যেখানে কিনা এই স্পেসিফিকেশন যুক্ত অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো 30,000 টাকার উপরে পাওয়া যায়। তাছাড়া এই ফোনটার উপরে ডিসপ্লে প্রোটেকশন হিসেবেও প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে। সবকিছুই ভালো, তাহলে খারাপটা কোথায়? বর্তমানে চাইনিজ ভেরিয়েন্টের যেই স্মার্টফোনগুলো পাওয়া যায় সেইগুলোই 19,000, 20,000 এবং 22,000 টাকায় পেয়ে যাবেন। এখানে 6GB 8GB র্যামের সাথে 128GBর ইন্টারনাল মেমোরিকে অফার করছে Xiaomiর এই ফোনটি উক্ত বাজেটে। তবে গ্লোবাল ভেরিয়েন্টটা কিনতে গেলেই 22-23,000 টাকা খরচ করতে হবে 6GB র্যামের ভেরিয়েন্টের জন্য, আর 24,000 টাকার মতো লাগবে 128GBর ভেরিয়েন্টের জন্য। সো এটাই হচ্ছে গিয়ে প্রবলেম। কারো কাছে প্রবলেম, আবার কারো কাছে প্রবলেম নয়, বিকজ যারা কিনে হেভিলি গেম করবেন অল্প টাকার ভেতরে, তাদের জন্য তো এটা একটা আশীর্বাদ স্বরূপ স্মার্টফোন। হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেসেঞ্জারের কলের নোটিফিকেশন অথবা মেসেজের নোটিফিকেশন একটু দেরি করে আসলেও তাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা কিনা অফিসে কাজ করেন, গার্লফ্রেন্ডের প্যারা সহ্য করতে হয়, মানে মেসেজের রিপ্লাই তাড়াতাড়ি দিতে হয়, এবং কল মানে অনলাইন কল কখনই মিস করতে পারেন না, তাদের জন্য এটার গ্লোবাল ভেরিয়েন্টটাই সবচেয়ে পারফেক্ট। তো 628GBর ভেরিয়েন্টটা যদি আপনার বাজেট টাইট থাকে তাহলে 22,000 টাকা নিতে পারেন গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে। আর যদি একদম বাজেট নেই তাহলে 19,500 টাকা দিয়ে চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা নেওয়াই ভালো। এবং আপনি যদি আরও হেভিলি মাল্টিটাস্কিং করতে চান তাহলে প্রাইস একটু ইনক্রিজ করতে হবে, মানে বাজেট আরও একটু বাড়াতে হবে। তাহলে আপনারা 22 থেকে 24,000 টাকার মধ্যেই চাইনিজ গ্লোবাল মিলিয়ে 8GB র্যামের ভেরিয়েন্টটা পেয়ে যাবেন, যেখানে কিনা আবার র্যাম এক্সপ্যান্ড করে 16GB র্যামটা মনে মনে ইউজ করা পসিবল হবে। এসডি কার্ড ইউজ করার জন্য কিন্তু এখানে এক্সপেন্ডেবল স্টোরেজটা আপনারা ইউজ করতে পারবেন, মানে আলাদাভাবে মেমোরি কার্ড ইউজ করা যাবে, তবে সিম একটা ইউজ করতে হবে। আবার দুইটা সিম ইউজ করলে, মানে দুইটা 5G সিম ইউজ করলে এসডি কার্ডটা ইউজ করা পসিবল হবে না। আরও একটা কথা, আরেকটা ঝামেলার দিকে আপনারা পড়তে পারেন। অবশ্যই এই ফোনটা কেনার সময় অ্যাক্টিভেশন ডেটটা অনলাইনে চেক করে নেবেন। সো কিভাবে করবেন, একটু ইউটিউবে সার্চ করুন, আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন Xiaomi ফোনের অনলাইন অ্যাক্টিভেশন ডেট অথবা ডিটেলস কিভাবে জানতে হয়। বিকজ অনেক সেলাররাই একটু পুরনো ফোন, মানে একবার বক্স থেকে খোলা হয়েছে অথবা এক সপ্তাহ ইউজ করা হয়েছে, চায়নাতে এরকম ফোনের অভাব নেই, সেগুলোই নতুন ভাবে এনে মানে নতুন বলে সেল করে। তারা কিন্তু চাইলেই বলতে পারে যে এটা এই কয়দিন ইউজ হয়েছে এমন ফোন, বিকজ ফোনের কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতোই থাকে। সো এই জিনিসটা খেয়াল করবেন। আর এই ডিভাইসটা কিন্তু Xiaomi এমন একটা স্মার্টফোন যেটা কিনা নোট সিরিজের মধ্যে আসার পরও চারটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট পেয়ে যাবে। তাছাড়া MIUI এর যে চাইনিজ ভেরিয়েন্টটা রয়েছে না, মানে চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা যারা কিনা 2-3 হাজার টাকা কমে কিনবেন গ্লোবাল ভেরিয়েন্টের তুলনায়, তারা চাইলে হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোর অ্যাপ সেটিংসে গিয়ে অটো স্টার্ট এবং বিভিন্ন পারমিশনকে গ্রান্টেড করে দিতে পারেন, মানে অ্যালাউ করে দিতে পারেন। তাহলে নোটিফিকেশন ডিলে হওয়ার সম্ভাবনা একটু হলেও কমবে। তাছাড়া অ্যাপগুলো যদি আপনারা রিসেন্ট অ্যাপে লক করে রাখেন এবং একটু পর চেক দিতে থাকেন, তাহলে এই নোটিফিকেশন ডিলের প্যারাটা আপনাদের নিতে হবে না।
কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3টা কিন্তু এই বাজেটের মধ্যে কিলার একটা চিপসেট। ডায়মেনসিটি 7300 এর সাথে এটাকে আমি কম্পেয়ার করতে পারি এবং সিমিলার টাইপের পারফরমেন্সই পাওয়া যাবে। ইনফ্যাক্ট অনেকেই স্ন্যাপড্রাগনের চিপসেটটা বেশি প্রেফার করেন, তাদের জন্য এটা অনেক ভালো। অনেক বছর ইউজ করার পরেও ফোনের কন্ডিশন অতটাও খারাপ হবে না, মানে পারফরমেন্সে তেমন একটা প্যারা খাবেন না। এই দিক দিয়ে স্ন্যাপড্রাগনের অনেক বেশি সুনাম রয়েছে। পাবজির মতো গেম 60-90 FPS এ অনায়াসে প্লে করা পসিবল। ফ্রি ফায়ারটা ঘুমায় খেলতে পারবেন। আর ভিডিও এডিটিং এর কাজ যারা করে থাকেন তারাও অনেকটা ভালোভাবে করতে পারবেন যদি 1080p রেজুলেশনের ভিডিওগুলো নিয়ে কাজ করে থাকেন। সো পারফরমেন্সের দিক দিয়ে 20,000 টাকায় এটা থেকে বেটার আমার চোখে আর কোনোটা পড়ছে না। শুধুমাত্র iQOO Z10 Xটা রয়েছে, সেটার প্রাইসও বাড়তে বাড়তে 22,000 কি 25,000 চলে গিয়েছে। 6GB 8GB র্যামের ভেরিয়েন্টের কথা বলছি, এবং সেটাতে কার্ভ ডিসপ্লে নেই, এটা নেই সেটা নেই, ক্যামেরাও ভালো নয়। বাট Redmi Note 15 এর ক্যামেরাটা দুর্দান্ত। 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং 20 মেগাপিক্সেলের সেলফি। আর কি লাগে ভাই, রিয়ার ক্যামেরাতে নাকি আবার OIS ইউজ করছে। সো এই জিনিসটাও অকল্পনীয়। যদিও কিনা ওএসটা সব সময় সঠিকভাবে কাজ করে না, মানে নামে মাত্র ওএস, তারপরও এটার পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরাটা অনেক বেটার, 4K 30 fps এ ভিডিও শুট করা যায়। ইআইএস যুক্ত মানে জাইরোবেস ইআইএস যুক্ত স্টেবিলাইজেশনের মাধ্যমে টুকটাক ভিডিওগ্রাফিও করা পসিবল হবে, তবে সেটা দিনের বেলা। রাতের বেলার ভিডিওগুলো অতটা ভালো আসবে না, সেটা জানা কথাই। এবং ফোনের উপরে নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, হেডফোন জ্যাকের গর্তকে মিস করবো আমরা, ওয়াইফাই, ব্লুটুথ, আয়ার ব্লাস্টার পোর্ট, NFC সবকিছু ভরে ভরে দিয়ে দিয়েছে Xiaomi। আয়ার ব্লাস্টার পোর্টের মাধ্যমে টিভি অথবা রিমোট কন্ট্রোল দিয়ে তো ফ্যান, এসি এগুলো ইজিলি এই ফোনটার মাধ্যমে এক ক্লিকে কন্ট্রোল করতে পারবেন, যেটা কিনা Xiaomiর একটা মহামূল্যবান ফিচার। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটাও যথেষ্ট ফাস্ট ছিল, একদম কুইক আমি বলবো না, বাট বাজেটের মধ্যে ঠিকঠাকই ছিল। জাইরো রয়েছে এবং অন্যান্য সকল সেন্সরকেও দিয়ে দিয়েছে Xiaomi। मजा आया। 5800 mAh এর ব্যাটারিটা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে 1.5 দিন পর্যন্ত আপনাদের অনায়াসে সাপোর্ট দিয়ে দেবে। তার পাশাপাশি 45 ওয়াটের চার্জিং স্পিডটাও দিয়েছে তারা। সো সবকিছু মিলিয়ে এটাকে আমার কাছে অলরাউন্ডার ফোন মনে হচ্ছে। শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্টে যাদের কিনে অ্যালার্জি তারা 2000 কি 3000 টাকা বাড়িয়ে গ্লোবাল ভেরিয়েন্টের ফোনটা কিনবেন, মানে নিজের পকেটটাকে আরো একটু ভর্তি করতে হবে। তার পাশাপাশি একটু দেখে শুনে কিনবেন ভাই। অনেক সেলার আছে যারা কিনা 1 সপ্তাহ বা 10 দিন আগের পুরোনো ফোন নতুন নামে সেল করে থাকে। তো এই সব কিছু দেখলে Redmi Note 15টা একটা বেস্ট ডিভাইস, এবং আমি আমার এক পরিচিত মানুষকে মানে ফ্রেন্ডকে কিনে দিয়েছি, সেও খুব খুশি। আর হ্যাঁ, বক্স কন্টেন্ট হিসাবে 45 ওয়াটের চার্জিং ব্রিক, USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, এই সকল টুকটাক জিনিসপত্র পাওয়াই যাবে। আর বেশ কিছু কাগজপত্র রয়েছে যেগুলো কিনা জীবনও কোনো কাজে আসবে না, আর আমার মনে হয় না কেউ এগুলো পড়বে। বাট সত্যি কথা বলতে কি, লোকালি এই বক্সগুলো তৈরি করেই ফোনগুলোকে প্যাক করা হয় বাংলাদেশে।